আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। মানুষকে খুব তরজলদি হিসাব দিতে হবে আল্লাহ তাআলাকে। ইকতারাব খুব কারীব, খুব কাছাকাছি সেই দিন, হিসাবের দিন খুবই কাছে আমাদের। অহুম ফি গফলাতি মুরিদুন। আমরা সে হিসাব দেওয়ার দিনকে পুরো ভুলে গেছি এবং মুখ ফিরিয়ে রেখেছি। আমরা ব্যস্ত হয়ে আছি দুনিয়াতে, অথচ আমাদেরকে খুব তরজলদি মরণের পরে পরে আমাদেরকে কবরের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে আমাদেরকে হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের। কিন্তু আমরা টোটালে 8টি প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা কোনো চিন্তা ভাবনা রাখি না। আমরা দুনিয়ার মায়াতে পড়ে সবকিছুই ভুলে গেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 1 এবং 2 নম্বর আয়াতে স্পষ্ট করে আমাদের বাস্তবতা বলেছেন। আজকে আমরা কেন দ্বীন ইসলামকে মেনে নিতে পারি না, কেন দ্বীন ইসলাম আমাদের কাছে প্রিয় নয়? আমাদের কাছে এই জন্যই প্রিয় নয় যেহেতু আমাদের কাছে পরকাল পুরো ধোঁয়াশা হয়ে আছে। আমাদের ব্রেনে, আমাদের মস্তিষ্কের মধ্যে পরকালের কোনো চিন্তা ভাবনা নেই। আজ মলে কাল কবরে যেতে হবে এ নিয়ে কোনো চিন্তা নাই। কেন নাই? এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, মা ইয়াতিহিম মিন যিকরি মির রাব্বিহিম। যখন তাদেরকে স্মরণ করানো হয় আল্লাহর জিকির, মুহদাসিন ইল্লাস্তামাউ ওয়াহুম ইয়ালআবুন। যখন তাদেরকে নতুন কোরআনের কথা, হাদিস যখন তাদের সামনে পেশ করানো হয়, তখন তারা খেলার ছলে শুনে, তারা ঢিলাপনা ভাবে শুনে, তারা গুরুত্ব দেয় না। এই আয়াতের তাফসিরে এসেছে একটি গুরুত্বপূর্ণ রিওয়ায়াত হাদিস আবু দাউদের, লা তাজালু কাদামা ইবনে আদম। কিয়ামতের দিন আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। তার মধ্যে একটি প্রশ্ন হবে তার আয়ু, তার জীবনকে সে কোন পথে ব্যয় করেছে। আমি প্রত্যেকটি দিনী ভাইদেরকে বলবো, এই সময়, যে সময়কে আমরা অবহেলা অলসতায় নষ্ট করছি, এই সময়ের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 61 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা তাখাযু দীনাহুম। যারা দিনকে বানিয়েছে আরাম আয়েশ, দিনকে বানিয়েছে খেলতামাশা, গররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। অর্থাৎ এই দ্বীন ইসলাম কষ্টের পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ। জান্নাতকে ঘিরে রাখা আছে কষ্ট এবং ক্লেশ দিয়ে। তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারছি যে অবশ্যই জান্নাত হাসিল করতে গেলে বহুত কষ্ট হবে, বহুত দুঃখ পেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তওবার 100 নম্বর আয়াতে বলছেন, আমি মুমিনের জান মালকে কিনে নিয়েছি জান্নাতের জন্য। তাদের দুনিয়ার যাবতীয় প্রয়োজনীয় চাহিদাকে আমি কি করেছি? আমি কিনে নিয়েছি, তার বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দেব। পেছনে যে কাজ আমাদেরকে জান্নাত ভুলে দেওয়া হয়েছে, হিসাব সম্পর্কে আমাদেরকে ভুলে দেওয়া হয়েছে। 99টা মুসলিম একেবারেই পরকালের কোনো ভয় রাখে না, একেবারেই তারা চিন্তা রাখে না যে আমরা আজ মলে কাল কবরবাসী হয়ে যাব, কি করলাম এই দুনিয়াতে এসে, এই বিষয়ে কোনো ভাবনা চিন্তা রাখে না। এর পেছনে কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুজাদিলা আয়াত নম্বর 19, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ। শয়তান তোমাদেরকে আয়ত্ত করে নিয়েছে, সে তোমাদেরকে বশ করে নিয়েছে, সে তোমাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। আমি অনুরোধ করব প্রত্যেকটি মুসলিম ভাই ও বোনেদেরকে যে আজ মুসলিম সমাজ নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? প্রায় মানুষ দুনিয়াদারি হয়ে গেছে, তারা কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছে, তারা রং তামাশায় ব্যস্ত হয়ে আছে। তাদের কাছে প্রিয় হয়েছে গান বাজনা, তাদের কাছে প্রিয় হয়েছে কিছু সুন্নাহ যেগুলো তাদের দুনিয়াতে মজা দেয়, আমোদ ফুর্তি দেয়। যেমন আজকে মিলাদুন নবী, এখানে কিছু আমোদ ফুর্তি আছে, কিন্তু বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ আছে সেগুলোকে তারা পালন করে না। কারণ সেখানে তো দাড়ি রাখলে চাচা বলবে, দাদা বলবে, দাদু বলবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাত দিকে তারা কেউ গুরুত্ব রাখে না। যাই হোক, আমি বলবো প্রত্যেকটি পরিবারের মধ্যে যেন কোরআন এবং হাদিসের চর্চা ফিরে আসে। যদি ইলম কালচার হয় তাহলে সমস্ত বেদাত দূরীভূত হবে। যদি প্রকৃত ইলম চর্চা হয় তাহলে সমাজের বুক থেকে সমস্ত কুসংস্কার দূরীভূত হবে। আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন সেই তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।